একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যদি লক্ষ্য করো তুমিও দেখতে পাবে যে একটা বাচ্চাকে যখন ডাক্তার কোনো একটা জিনিস খেতে বারণ করে যেটা তার শরীরের পক্ষে ক্ষতিকারক, বাচ্চাটা কিন্তু জেদ করে সেই জিনিসটা খাওয়ার জন্য। তখন বাচ্চাটার পরিবারের লোক সেই জিনিসটার পরিবর্তে অন্য কোনো একটা জিনিস দিয়ে তাকে ভোলায়। যেমন ধরো একটা বাচ্চাকে যদি ডাক্তার আইসক্রিম খেতে বারণ করে, সেই বাচ্চাটা কিন্তু আইসক্রিমের প্রতি তার একটা ঝোঁক থাকে। তখন তার মা বা তার বাবা আইসক্রিমের পরিবর্তে এমন কোনো একটা জিনিস দেয় যাতে বাচ্চাটা খুশি হয়ে যায়। ঠিক একই রকমভাবে তোমার জীবনেও, তোমার জীবনের সাথে এই গল্পটার একটা রিলেট আছে। তোমার মন কিন্তু যে খারাপ অভ্যাসগুলোতে আসক্ত আছে সেগুলো তোমার জীবনের পক্ষে ক্ষতিকারক। তুমি চাইলেও এই অভ্যাসগুলোকে তোমার থেকে ছেড়ে দিতে পারবে না। তার পরিবর্তে, কারণ তোমার মন ওই খারাপ অভ্যাসগুলোতে একটা প্লেজার পায়, তার পরিবর্তে তোমাকে জীবনে এমন কিছু অভ্যাস গড়ে তুলতে হবে যাতে তোমার মন খারাপ অভ্যাস থেকে যে আনন্দটা পাচ্ছিল সেই আনন্দটা যেন কোনো একটা ভালো অভ্যাস থেকে পায়। তখন দেখবে আস্তে আস্তে মন সেই খারাপ অভ্যাসগুলোকে ছাড়তে আরম্ভ করবে। তা না ছাড়া যদি তুমি কোনো ভালো অভ্যাস থেকে আনন্দ না পাইয়ে দিতে পেরে মনকে, যদি তুমি খারাপ অভ্যাসগুলোকে ছাড়তে চাও, কখনোই পারবে না। কারণ মন তো এতদিন ধরে একটা আনন্দ পেয়ে এসছে, আরাম পেয়ে এসছে খারাপ অভ্যাসগুলো থেকে, তাহলে সে কেন ছাড়বে? তুমি যদি জোর করো তবু সে দু তিন তিন দিন বা এক সপ্তাহ, তারপরে কিন্তু অস্থির হয়ে পড়বে এবং একটুতেই সেই খারাপ অভ্যাসের আনন্দের কাছে ফিরে যাবে। তাই যদি জীবনের খারাপ অভ্যাসগুলোকে ছাড়তেই হয়, তবে তার আগে কিছু ভালো অভ্যাস গড়ে তোলো যাতে সেখান থেকে তুমি তোমার মনকে একটা আরাম দিতে পারো।